নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি পায়েল তোমাদের সাথে। তো আজকে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো, প্রথমে কিছু কথা আগে বলে নিই। আজকালকার মানুষ টাকার জন্যে মানে সবকিছুই করতে পারে। টাকার জন্যে আজকালকার সম্পর্ক, ভালোবাসা, আম, কি বলবো, সম্মান, কোনো কিছুর কোনো দাম নেই। টাকাই হচ্ছে আজকালকার দিনে মানুষের কাছে সব থেকে বড় সম্পদ। টাকার জন্য মানুষ মানুষের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিতে পারে, মানুষ মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক বিচ্ছেদ করতে পারে, কথাবার্তা বন্ধ করে দিতে পারে, খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে, চুরি চামারি করতে পারে, সবকিছুই। তো এখন আমার মনে হয় সব থেকে উপরে হয়ে গেছে টাকা। তো সেরকমই একটা ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই এটা বলি তোমাদেরকে যে কিন্তু একটা মানে আমার মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। টাকাটাই কিন্তু সব নয়। আমার কাছে প্রচুর টাকার কিন্তু একদম কোনো মূল্য নেই, কোনো অর্থ নেই। আমার কাছে সম্মানটা সব থেকে আগে, মানুষের ভালোবাসাটা সব থেকে আগে। টাকা থাকলে কিন্তু সম্মান কেনা যায় না, ভালোবাসা কেনা যায় না। তো অনেকেই আর কি বলে আমার প্রচুর টাকার দরকার, আমার কোনো কিছু দরকার নেই। কিন্তু না, প্রথমে কিন্তু টাকা নয়, প্রথমে সম্মান, মানুষের ভালোবাসা, মানুষের ব্যবহার। তো আমার জীবনে কোনোদিনই প্রচুর টাকার দরকার নেই। টাকা কম থাকলেও কিন্তু শান্তিটা আগে দরকার। তো জীবনে শান্তি না থাকলে মানুষ পাগল হয়ে যেতে পারে, ডিপ্রেশনে চলে যেতে পারে, পাগলা গারোতে চলে যেতে পারে, হসপিটালে চলে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। তো টাকা কিন্তু সবকিছু নয়। টাকার আগেই হচ্ছে শান্তি। জীবনে শান্তিটা থাকাটা খুবই দরকার। তো সেরকমই একটা ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব, তাই কিছু কথা বলে নিচ্ছি। তো আমার জীবনে আমি সব থেকে মানে কি বলবো, সব কিছুর থেকে আগে আমি শান্তিটা খুব প্রেফার করি ব্যক্তিগতভাবে। আর আমি সবাইকে খুব মন থেকে ভালোবাসি, কিন্তু যেখানে দেখি যে আমার ভালোবাসার কোনো দাম নেই, মূল্য নেই, কোনো রেসপন্স নেই, সেখান থেকে আমি পিছিয়ে আসি। কারণ আমি কারো কাছে কোনো কিছু পাওয়ার লোভে ভালোবাসি না। আর কারো কাছে কোনো মানে কি বলবো, কাউকে প্রচুর দিতে পারবো সেরকমও কিছু না। ভালোবাসা দিয়ে ভালোবাসাকে অর্জন করতে, এটাই আমি জানি। তো তোমরা সকলেই জানো আমাদের ঝিমি দিদির কথা আর আমাদের চিঙ্কি মাসির কথা। তো সেই কথাই আর তাদেরই কিছু ঘটনা আমি দেখলাম, তো শেয়ার করব। কালকে সারাদিন আমার মোবাইলে নেট ছিল না, আর আমার ওয়াইফাই এরও কারেন্ট ছিল না। তো সেই মানে ওয়াইফাই লাইন ছিল না, তার জন্য আমি কিছু শেয়ার করতে পারিনি। তো আজকে সকাল সকাল তাই ভাবলাম তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি। টাকার জন্যেই আমার মনে হয় এই জিনিসটা, মানুষ ভিডিও আমরা করি ঠিকই, কিন্তু ভিডিওটাকে এরকম ভাবে প্রায়োরিটি দেবো না যে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। আজকালকার আমার মনে হয় এই চিঙ্কি মাসি যে জিনিসটা করেছে, সেটাতে শুধু কি চিঙ্কি মাসির দোষ আছে, না জিমি দিদির দোষ আছে, দুজনের দোষ আছে, আমি জানি না। আমার মনে হয় কোনো মেয়ে এরকম পর্যায়ে পৌঁছানোর জন্য তার মা, তার বাড়ির লোকের তো কিছু পরিমাণ রেসপন্সিবিলিটি আছেই। আর হ্যাঁ, তার হাজবেন্ডেরও রেসপন্সিবিলিটি আছে, কারণ নিশ্চয়ই তাকে সেই রকম জায়গায় সেরকম ভালোবাসা, সেরকম পরিস্থিতি পাচ্ছে না, সেজন্য সে সেই জায়গা থেকে চলে এসেছে বাড়িতে। বাড়িতে এসেও বাড়িতেও সেরকম মানে সেই মেন্টালি সাপোর্টটা নেই। তার জন্য সে বাড়িতেও ঠিক মতো থাকতে পারছে না। আর চিঙ্কি মাসির কথা বলছি, চিঙ্কি মাসি তো মানে ভিডিওর জন্য সবকিছু করতে পারে। আমার মনে হয় এই টাইমটা তার ভিডিওর দিকে বেশি ফোকাস না করে মানে কি বলবো, মেয়ের দিকে, মেয়ের মেন্টালি দিকে ধ্যান দেওয়া উচিত। মেয়েটাকে ডাক্তার দেখানো উচিত, মেয়েটাকে একটু মেন্টালি স্টেবল হওয়া উচিত। উপরন্তু তারই ফ্যামিলির ম্যাটার নিয়ে ভিডিও বানানো, কন্ট্রোভার্সি করা, আর যেটা মেয়েটা চাইছে না যে কি ওকে নিয়ে ভিডিও করা হোক, ওর ব্যাপারে টেনে কথা বলা হোক, কিন্তু সেই জিনিসটাই করছে। আর তারই দরুন এত বড় একটা ঝামেলা, অশান্তির সৃষ্টি হলো। সেটা আমরা সবাই ওপেন লাইভে দেখেছি। ওপেন লাইভে মা মেয়ের কিভাবে অশান্তি, কিভাবে মারামারি হয়েছে। তো আমার মনে হয় সমাজকে এইটুকু আমি ব্যক্তিগত মানে দিক থেকে আমি এইটুকু বলতে পারি, এইটুকু একটা মেসেজ দিতে পারি, মানে সবকিছুর উপরে কিন্তু টাকা পয়সা নয়। ভিডিও আমরা সবাই করি ঠিকই, কিন্তু আগে আমার ঘরে সংসারের কাজ করি, তারপর আমার ছেলেকে প্রেফারেন্স দিই, তারপর আমার স্বামীকে দিই, তারপর কিছু ফোন কলস করা থাকলে সেগুলো করি। সবকিছু করে যদি কোনোদিন কোনো দিন টাইম না পাই, তাহলে কিন্তু ভিডিও করা হয় না। আর যদি কোনোদিন টাইম পাই, তারপরে কিন্তু আমরা ভিডিও করি। তো আমি এই কথাটা বলতে চাইছি যে আগে আমি আমার
আবার আশেপাশে অনেককেই টাইম দিতে হয়, তারাও কিন্তু রাগ করে। আশেপাশে আমার কিছু বন্ধু আছে, তাদের সঙ্গেও কিছু টাইম দিতে হয়, না হলে দুদিন একদিন যদি তাদের সাথে না বেরোয়, তারা বলে কেন তুমি বেরোও না ঘর থেকে, কেন তুমি গল্প করতে আসো না, কেন কথা বলো না। তো মানুষের ব্যবহারটা হচ্ছে এটাই, মানুষের ব্যবহারটা আমরা এমন ভাবে রাখবো যেন মানে সবাই আমার সাথে কথা বলতে পছন্দ করে, আমাকে ডাকে, আমাকে ভালোবাসে। তো সেটাই, টাকাটা কিন্তু সবকিছু নয়, অর্থটাই সবকিছু নয়। অর্থ থাকলে আমি অনেক ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারবো, ভালো ভালো খেতে পারবো, কিন্তু মনের শান্তিটা কিন্তু আমার এই ছোট্ট ঘরেই আছে। তো সেই ঘরটাকে আমাকে ভালো রাখতে হবে, সেই ঘরটাকে সুন্দর রাখতে হবে, ঘরটার ভেতরে শান্তি রাখতে হবে। যেখানে শান্তি নেই সেইখানে সেই বড় ফ্ল্যাটে, সেই বড় রাজপ্রাসাদে গিয়ে থেকে কিন্তু কোনো লাভ নেই। শান্তিটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো আমি সব সময় আমি জীবনে শান্তিটাকে বেশি প্রেফার করি। আমি চাই যেন আমার জীবনে টাকা পয়সা কমই থাকুক, কিন্তু আমার জীবনে যেন শান্তি থাকে। আর জীবনে যেই মানুষগুলোকে আমি ভালোবাসি, সেই মানুষগুলো যেন সবাই ভালোবাসে, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, সবাই ভালো থাকে, আর প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে। তো এটাই এখন চিঙ্কি মাসির মেন ফোকাস করা উচিত, যে তার মেয়েটা যেন ভালো থাকে। আর তার মেয়েটাকে একটা ভালো ডাক্তার দেখানো উচিত, ভালো একটু সাপোর্ট করা উচিত, কারণ তার পাশে এখন কেউ নেই। বা কিছুদিন মেন্টালি স্টেবল করে তারপর সেই হাজবেন্ডের থেকে যদি না সংসার করতে চায়, অন্য জায়গায় সুন্দরভাবে, যেমনি আমাদের আরেকজন দিদিভাই তার লাইফে এগিয়ে গেল, সেরকম ও এগিয়ে যেতে পারে। কিন্তু এই জিনিসটা ওপেন লাইফে করাটা, যেটা মেয়ে পছন্দ করছে না, সেটা না করাটাই আমার মনে হয় বেটার। কারণ আজকালকার ইয়ং জেনারেশন কখন কি ডিসিশন নিয়ে নেবে, তখন মাথা চাপড়ে আর মানে কি বলবো, দুঃখ করে তো কোনো লাভ নেই। তো তার আগে আমার মনে হয় যে জিনিসটা করা দরকার, তো সেটাই করা দরকার। তো তোমরা দেখে নাও আগের দিন লাইভে কি হয়েছিল, সেটা কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখে নাও। তো চলো, আমার কাছে এটাই বলার ছিল, এটাই তোমাদের কাছে আমি মানে কি বলবো মেসেজ পৌঁছানোর দরকার ছিল। তোমরা কি বলো? সবকিছুর ওপরে তো মানুষের ভালোবাসা, মানুষের শান্তি, তাই না? তো এই সময় তাদের ঘরে শান্তিতে থাকা, সবাই মিলে একটা ডিসিশন নেওয়া, ভালোভাবে মেয়েটাকে সাপোর্ট করা আমার দরকার মনে হয়। তার হাজবেন্ডটা মনে হয় না যে তাকে খুব একটা বেশি সাপোর্ট করে, বা হয়তো করতে পারে না, তার ওখানে গিয়েও নিশ্চয়ই কিছু প্রবলেম হয় তাদের। দোষ কিন্তু এক হাতে হয় না, দোষ দুজনের তরফ থেকেই হয়, বা ঝামেলা অশান্তি হয়তো মানে দুজনের তরফ থেকে না হলেও কারো একটু বেশি কারো একটু কম হয়, তারপরেই ঝামেলা হয়। তো সেই কারণে সেই মেয়েটা কিন্তু 2-3 বার চেষ্টা করেছে সেখানে গিয়ে থাকার, সেখানে সুন্দরভাবে সংসার করার, কিন্তু বারবার সেখান থেকে প্রতারিত, বারবার ঝামেলা অশান্তি ঝগড়া আমরা দেখেছি। ও কিন্তু প্রথম প্রথম গিয়ে চেষ্টা করেছে, তখন কিন্তু সেই ভালোবাসাটা পায়নি। তো জানি না, একটা সবকিছু মেনে নিতে, সুন্দরভাবে গুছিয়ে নিতেও একটা টাইম লাগে। তো আমার মনে হয় আর সেই জিনিসটা আর হবে না। তো সেই জন্যে তার বাড়িতেই তার মা বাবাকে একটু সাপোর্ট করা উচিত, তাকে ভালোবাসা উচিত। আর এখন যখন সবকিছু হাতের বাইরে বেরিয়ে গেছে, এখন আর সেই শাসনটা বা সেই জিনিসটা এখন আর হবে না। এখন উচিত তাকে সঠিক পথে নিয়ে আসা। তো মানুষ ভিডিও করতে এতটাই ব্যস্ত, ভিডিও 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 করে এতটাই মানুষ মানে চলে যায়, যে আর নিজের ঘরের কথা আর মনে রাখে না, নিজের মেয়ের কথা কি ভালো হয়, কি ব্যাপার হয়। মনে হয় যেন জীবনে হচ্ছে টাকা ইনকামটাই সব থেকে বড়, কিন্তু আমার মনে হয় সেটা নয়, জীবনে টাকা ইনকামটা সব থেকে বড় নয়। চিঙ্কি মাসির উচিত এখন জিমি দিদির সাথে একটু ভালোভাবে থাকা, তাকে বোঝানো, তাকে সুন্দর পথে একটা নিয়ে আসা। তো চলো, তোমরা দেখে নাও ভিডিওটা, দেখলেই তোমরা বুঝতে পারবে, আর তোমাদের মতামত শেয়ার করবে। দরকার নেই, আমার মনে যেটা চেয়েছে আমি সেটাই বলেছি। কারণ আমাকে সমাজে থাকতে হচ্ছে, পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে হচ্ছে, তাদেরকে জবাব দিতে হচ্ছে। অতএব আমার আমার জায়গা থেকে সে যদি মনে করে সংসার করবে, চলে যাক। আমি তো তাকে এনেছি কখন, এক রাতে, মানে আগের দিন আমি তার বরের সাথে কথা বলেছি, পরের দিন গিয়ে নিয়ে এসেছি। কারণ রাতে আমাকে আনার জন্য বাধ্য করা হয়েছে। আমি তো আর জানি না যে আসলে আর যাবে না বা তারা নেবে না, সেরকম ব্যাপারটা আমার মধ্যে ছিল না, তাহলে আমি আনতেও যেতাম না। তার উপায় তো আমি ভিডিওতেই বলে দিয়েছি। সেটা কে কেরম ভাবে কিভাবে বাঁচবে সেটা তাদের ব্যাপার। তারা যদি মনে করে যে হ্যাঁ বাঁচবো, বাঁচার মতন বাঁচুক।
কেই বা তাদের জড়াচ্ছে বলো? আমাদেরও তো একটা পরিবার মানে পাড়া প্রতিবেশী আছে, আমাকেও তো রাস্তায় দোকানঘাট চলতে হচ্ছে, কত কৈফত দেব? আমি দেখতে পাচ্ছি না, তুমি তো ভালো জানো কখন যে কি বলে। একদম আমি নিজেই পাগল হয়ে যাব। ও কখন কি ও নিজে বলে আমি যেও বুঝি না। কোনো সময় বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, কোনো সময় বলে আমি এইগুলো নিয়ে বহন করতে পারছি না, আবার কোনো সময় যখন আমি ঝাঁপিয়ে পড়বো তখন আমাকেই ঠুসে মারবে। তাহলে চাচা, চাচা কন্ট্রোভার্সি ছাড়া তো তুমি কিছু বললাম তো জানো না। চাচা, আমার বাড়ির থেকে বেরিয়ে গিয়ে তুই যা খুশি করগে যা, তুই যা খুশি করগে যা। কন্ট্রোভার্সি হ্যাঁ, আমি আমি বলছি- লোকে যেটা বলে একদম ঠিক বলে, তোমার জন্য ঠিক কথা আছে, হয়েছে। আমি বলেছি আমার বাড়ির থেকে কিছু করতে চলবে না। বললাম না। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তুই যা খুশি করবি, তোর কিছু করি না। যথেষ্ট বয়স হয়েছে। আমি বলছি হ্যাঁ, না, তোর যথেষ্ট, বয়স তোমার হয়েছে। কুটবুদ্ধি আছে, তোমার সুবুদ্ধি নেই। ভিউজ এন্ড কন্ট্রোভার্সি শুনেছো? আমি বললাম শোনাবো, ইচ্ছা শোনাবো যে কিভাবে আমাকে তুই জ্বালাচ্ছিস। তোমাকে আমার কি জ্বালাচ্ছে? আমার জীবনটা কেন করছো তোমরা? চলে যা, তোকে কে নিয়ে এসেছিল? আমি নিয়ে এসেছিলাম সারা জন্মের জন্য, দুদিনের জন্য বলে নিয়ে এসেছিলাম। তোমার বাড়িতে থাকছি সেটা হ্যাঁ, প্রবলেম হচ্ছে, তাহলে কারণ আমাকে সবাই ছিঁড়ে খাচ্ছে। আমাকে নিয়ে কেন পড়ে থাকো কন্ট্রোভার্সি কেন? যাও, যাও, চলে যাও। আমি ওর কাছে যাবো বলেছি। হ্যাঁ, যাও, চলে যাও। প্লিজ অফ করুন। বেরোতে বল, ছাড় থেকে বেরো। এই, একদম। ঝোঁক যতদিন থাকবে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, যতদিন থাকবে। ওকে শিক্ষা দিতে আমি পারবো না, আমিও নিজেও ফেড আপ হয়ে গেছি। ওকে বলে নিয়ে এসেছিলাম দুদিনের জন্য, এসে ঘাটি গেড়ে বসে আছে। অত স্বামী স্বামী সব যখন চলে যাচ্ছে না কিসের জন্য? আরে ঠিক বলেছি বলেই তো ঝাল লেগে যাচ্ছে, এসে ফোনটাকে নিয়ে ছুঁড়ে মারলো। আমার মা ফোন করেছিল, একটু বেরিয়ে গেছিলাম ওই জন্য। শোনো, মানসিক চাপটা আমি পড়ছি, বুঝেছো? 4 বছর ধরে এরকম ভাবে মানসিক চাপে রয়েছি আমি। অন্য সব মেয়ে ছেলেরা হলে
কবে মা বাবার ভালো চাইতো? চলো বেরিয়ে যাচ্ছি, পরে আসবো। মা ডাকছে, মায়ের ঘরে যাই। কারণ সেই মানুষগুলো তো দেখছে, তোমরা দেখতে পাও না, কিন্তু তারা তো দেখছে যে তার জন্য কি করেছি আর কি করছি। নয় নিজে সংসার করতে যা, আর নয় আমাকে মুক্তি দে। হ্যাঁ, আমাকে এই মধ্যে থেকে আমি বেরোতে চাই, এইসব এই ঝামেলা থেকে।